তাহলে সাফা লাগে, ভালো লাগে কি করবেন বাবা? ঘড়িতে টাইম দেখো না? কাজের বেলা নাই, দিন রাত নেশা ভাগ করে আসে, বারণ করলেও তো আমার কথা কানে ধরেন না। কি হয়েছে বলো তো গিন্নি? সকালে উঠেই হ্যান হ্যান প্যান প্যান শুরু করেছো। এমনিতেই কিছু বুঝতে পারছি না, রাত থেকে পেটটা কেমন জানি ব্যথা করতেছে। এত করে বারণ করি নেশার মাত্রাটা একটু কমিয়ে দাও, সে তো আমার কথা শোনোই না। যা ওখানে কোদাল রাখা আছে, মাঠে গিয়ে জমির আলটা সোজা করে দিয়ে আসো। ঠিক আছে গিন্নি, আমি যাচ্ছি, তুমি একটু সময় মতো খাবারটা মাঠে নিয়ে আসো। হচ্ছে যাও, কাজের বেলা নইলে বাস বাকলে করে ট্যাস ট্যাস। গিন্নি হয়েছে তো, এক মুখে তিন কথা, শুনে লাগে মনে ব্যথা। যাচ্ছে গিন্নি। কি রোদ, আমার সাদা পাখি। ও লালটুদা, ও লালটুদা, ও লালটুদা, কি হয়েছে দা? তোমার নামে একটা চিঠি আসছে গো। চিঠি? চিঠি আবার কি জিনিস গো? আরে চিঠি চিঠি, চিঠি পত্র বোঝো না? না, বুঝি না। আরে না তো, পত্রটা নিয়ে পড়ে দেখো ওখানে কি লেখা আছে। দা আমি তো পড়তে পারি না, তুমি দেখো কি লেখা আছে। আরে আমি পড়তে পারবো না, আমার হাতে সময় নাই, তুমি পরে পড়ে নিও, ঠিক আছে? না দা, পড়ে দিন না একটু দাদা। আমি পারবো না, আমার হাতে সময় নেই। দাদা পড়ে দিন না। আমি পারবো না। এটা যে কি, আমি তো পড়তেও পারি না। এখানে কি যে লেখা, সাদা সাদা কালা কালা, কি যে এগুলো লেখা। যাই গিন্নির কাছে গিয়ে দেখাই। চেন্টু চেন্টু দেখো তোমার বাবা কই গেল, কাজের সময় লোকটাকে পাওয়াই যায় না। কি হয়েছে গিন্নি, তুমি কি আমায় খুঁজছো? তুমি আবার মদ খেয়েছো? না গিন্নি, আমি মদ খেয়ে, দেখো এগুলো জল। ছি, না গিন্নি, কাদের কথা বলো তো। বলছি যে শোনো না, ভাদ্র মাস তো পড়ে গেল, চলো না বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি। এখন তো পকেটে পয়সা নেই, এইসব বাহানা করো না তো। তোমার কাছে তো টাকা থাকেই না। আমার সেই সময় লক্ষ্মীর ভান্ডার, তাও তো তুমি মদ খেয়েছো। হায় হায়, আছে গরু না পায় হালে, দুঃখ না ছাড়ে কোনো কালে। গিন্নি খাবার রেডি করো তো। বসেন। গিন্নি, ও গিন্নি শুনছো? হ্যাঁ বলো। সেদিন যে তোমায় চিঠিটা দিয়েছিলাম, সেটা কই, আনো তো। বল্টুদার বাড়িতে গিয়ে দেখাবো কি লেখা আছে। দেখো তো এইটা নাকি? হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই। চলো বল্টুদার বাড়িতে যাই। ও বল্টুদা, বল্টুদা বাড়িতে আছেন? কে গো তুমি? ও নান্টুদা, তুমি আসো আসো। গিন্নি চাটা নিয়ে এসো তো। বসো ওখানে, বসো। বলছি যে দেখো না, এটা কি, কয়েকদিন হয়ে গেল পিয়ন আমাকে দিয়ে গেছে, আমি তো পড়তেও পারি না। সে তো পড়ে দেবো, তুই তো সারা জীবন মূর্খই থেকে গেলি। তা তোর ছেলের খবর কি, সে পড়াশোনা করে কি না? আরে দা, কি করব, যা আয় করি তা তো সংসারের কাজ আর কিস্তি দিতেই তো ঠিক মতো পারি না। দূর পাগল, টাকা পয়সার চিন্তা করিস কেন? কত টাকা ব্যয় করিস? বাড়ির পাশেই তো নালন্দা গুরুকুল করছি, সেখানে স্বল্প মূল্যে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার দ্বারা পড়ানো হয়। তা তো ঠিক আছে, দেখো কি লেখা আছে। পশ্চিমবঙ্গ কৃষি সমিতি থেকে মাসিক 5,000 টাকা অনুদান এসেছে। গিন্নি, গিন্নি তুমি শুনেছো কি হয়েছে? আরে আরে দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে দা? এর জমা দেওয়ার ডেট আগামীকাল শেষ হয়ে গেছে। তুমি ভালো করে দেখো তো কি আমি লেখা ভালো করে আছে। দেখেছি। আরে আরেকবার দেখো। দেখো লেখা আছে এখানে। হায় হায়, কি হলো গিন্নি, কি হলো, আমার কি সর্বনাশ হলো গিন্নি। আমি যদি আমার সন্তানকে ভালো মতো পড়া করাইতাম, তাহলে আর আজকে এরকম সুযোগ সুবিধা থেকে হাতছাড়া হতো না গিন্নি। দর্শক মন্ডলী, আমাদের নাটকটা আমরা পরিবেশন করলাম।
আমাদের নাটকের মাধ্যমে আমরা আপনাদের বোঝাতে চাইলাম যে এই যে আমার সমাজে কেউ আমার মতো সন্তানকে মূর্খ বানাবেন না, না হলে ভবিষ্যতে কোনো সুযোগ সুবিধা থেকে ঠিকমতো পাবেন না। আমাদের নাটকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।